প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই ফিশ বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব দেশি শিং মাছের রেনু নার্সিং চাষ যে নিয়মে করলে 100% সফলতা পাওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, না বললে না হয়, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেতে এই ফিশ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমরা সকলেই জানি রেনু নার্সিং চাষে লাভের উপর লাভ হয়ে থাকে। ভালো করে চাষ না করতে পারলে লোকসানে পড়তে হয়। রেনু চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে। যে পুকুরের রেনু চাষ করা হবে পুকুরটি বন্যামুক্ত হতে হবে। পুকুরে 8 ঘন্টা রৌদ্র থাকে, যাতায়াত ব্যবস্থা ভালো হয় এমন একটি পুকুর নির্বাচন করতে হবে। যে পুকুরে রেনু চাষ করা হবে ওই পুকুরটি সেচের মাধ্যমে সেচ দিয়ে কমপক্ষে 3 দিন শুকিয়ে নিতে হবে। পুকুরের তলানিতে যদি কোনো ধরনের পচা ময়লা আবর্জনা থেকে থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। প্রতি শতাংশে 2টি করে গ্যাস ট্যাবলেট বালতি অথবা যে কোনো পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে গুলে ওই পানি পুকুরের তলানিতে ছিটিয়ে দিতে হবে। শতাংশ প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। পুকুরে যদি কাদা বেশি হয়ে থাকে তাহলে চুনের হার কম বেশি হতে পারে। প্রতি শতাংশে 100 গ্রাম ডিআইপি, 50 গ্রাম টিএসপি সার একসাথে মিশিয়ে পুকুরের তলানিতে ছিটিয়ে দিতে হবে। তারপরে মই দিয়ে পুকুরের তলানি ভালোভাবে সমান করে কমপক্ষে 12 ঘন্টা পরে পুকুরে খাল, বিল অথবা অন্য পুকুর থেকে 3 থেকে 4 ফিট পানি উঠাতে হবে। কারণ ডিপের পানি দিয়ে যদি রেনুর পুকুরে রেনু চাষ করা হয় তাহলে রেনুগুলো মিষ্টি হয়ে যেতে পারে। কারণ ডিপের পানিতে থাকে আয়রন, যার ফলে ডিপের পানি রেনুর পুকুরে দেওয়া ঠিক না। রেনুর পুকুরে পানি দেওয়ার কমপক্ষে 24 ঘন্টা পরে রাতে অথবা ভোর সকালে পুকুরে পানি ঠান্ডা থাকা অবস্থায় হাঁস পোকা দমনের জন্য প্রতি শতাংশে 8 মিলি হারে সমিথিয়ন প্রয়োগ করতে হবে। সমিথিয়ন প্রয়োগ করার 24 ঘন্টা পরে বিশ্বস্ত হ্যাচারি থেকে ব্রিডিংযুক্ত দেশি শিং মাছের রেনু প্রতি শতাংশে 100 গ্রাম করে মজুত করা যাবে। মনে রাখবেন, প্রতি শতাংশের জন্য 100 গ্রাম রেনু প্রযোজ্য হবে। আমরা সরাসরি হ্যাচারিতে অভিজ্ঞ ডাক্তার দিয়ে ব্রিডিংয়ের মাধ্যমে উৎপাদন করে থাকি। এসব উৎপাদিত রেণুপোনা
হ্যাচারি থেকে বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে এসব দেশি শিং মাছের রেণু, দেশি মাগুর মাছের রেণু, দেশি ট্যাংরা মাছের রেণু, দেশি পাবদা মাছের রেণু সহ বিভিন্ন ক্যাটফিশ মাছের রেণু বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে এসব মাছের রেণু সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।